অ্যারে কি বলেন তো? ডাটা রাখবো, হ্যাঁ। একটু অ্যারে হচ্ছে কি, হ্যাঁ, ডাটা রাখার একটা প্রসেস। নর্মালি যেটা হয়, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটাই ডাটা রাখি। অ্যারে হচ্ছে এমন একটা প্রসেস, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারবো, এটা হচ্ছে অ্যারে। তো অ্যারেটা ডিক্লেয়ার করার জন্য আমরা কোন সাইন বা অপারেটর ব্যবহার করি বলেন? না, অ্যারে আমি বানাবো, নিয়মটা কি? একটা অ্যারে তৈরি করব। হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম, তারপর সমান সমান দিলাম, তারপর অ্যারেটা বানানোর জন্য আমরা কি করতেছি? লিস্টে হুম, কার্লি ব্রেসেস, লিস্ট লিস্ট লিস্ট। আরে না, এটা লিস্ট, এটা অ্যারে সাইন। যাই হোক, এই থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা দিতে হবে অ্যারে তৈরি করার জন্য, হ্যাঁ। ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট, এটা ওপেন আর ক্লোজ, এটা দিতে হবে। কার্লি ব্রাসেস বললেন না, কার্লি ব্রাসেস সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর প্যারেন্থেসিস হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেটও না, সেকেন্ড ব্র্যাকেটও না, এটা থার্ড ব্র্যাকেট। তো অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে, আপনার ভেরিয়েবল তো থাকবেই, ভেরিয়েবলের ভিতরে সমান সমান পাশে আমার থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভেতরে ডেটাগুলা বা এলিমেন্ট বা ভ্যালুগুলো কমা দিয়ে সেপারেট করে বসাতে হয়। কি দিয়ে? কমা। এই আপনি হচ্ছে পাইথনের লিস্টে চলে গেছেন, না এটা লিস্ট না, এটাকে অ্যারে বলে জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে? An array is a list of value known as elements. তাহলে এগুলো কি? এলিমেন্ট, 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 এটা বলতেছে। ওয়ার্ডার, অ্যারে এলিমেন্টস আর ওয়ার্ডার বেসড অন দেয়ার ইন্ডেক্স, হ্যাঁ। ইন্ডেক্স নাম্বার অনুযায়ী তারা ওয়ার্ডার ওয়াইজ বসে। ইন্ডেক্স নাম্বার একটু বুঝাই দিই। এই যে প্রথম ভ্যালু এটা, হ্যাঁ, এটার ইন্ডেক্স নাম্বার হবে 0, শূন্য থেকে শুরু হবে। দ্বিতীয় ভ্যালু হচ্ছে ভলভো, এটার ইন্ডেক্স নাম্বার কত হবে? 1। বিএমডাব্লিউ, এটা ইন্ডেক্স নাম্বার 2 হবে। ডায়নামিক সাইজ, এর সাইজটা নির্দিষ্ট না, ডায়নামিক, হ্যাঁ, মানে অ্যাড করা যেতে পারে, রিমুভ করা যেতে পারে, হ্যাঁ। নতুন এলিমেন্ট অ্যাডও হতে পারে, আবার পুরাতন এলিমেন্ট রিমুভও যেতে পারে। এটা কি লিখছে? heterogeneous array can store element of different data types। তাহলে এটার উচ্চারণটা কি লিখছে বলেন তো, পড়েন তো। heterogeneous। তাহলে আমরা চলে যাই translate.google.com এ। এটার কাজ কি? Heterogeneous. heterogeneous, হ্যাঁ? Heterogeneous. এখন আপনি ইন্টারভিউতে গেলেন, আপনার যে ইন্টারভিউ, সে বললো অ্যারে এর মধ্যে হেটারোজিনিয়াস, এটার ফুল মিনিংটা বুঝায় বলেন। এখন আপনার এন্ড থেকে আপনি কি বলবেন? এই যে এলিমেন্টগুলো আছে না, যেখানে কি লেখছে সাব, ভলভো, বিএমডব্লিউ, আপনি এরপরে কমাতে একটা নাম্বারও দিয়ে দিতে পারেন, 1 2 3, তারপর ট্রু ফলস মানে বুলিয়ান টাইপের ডাটা। তাহলে বিভিন্ন টাইপের ডাটা অ্যারে স্টোর করতে পারে। এর জন্য অ্যারে, এই যে বিভিন্ন টাইপের ডাটা, এই যে ক্যারেক্টার, এই যে চরিত্র, এই যে অ্যাটিটিউড, এটাকে কি বলতেছে? হেটারোজেনিয়াস, হেটারোজেনিয়াস।
ওকে, কেন আমরা অ্যারে ব্যবহার করব? এই যে এতগুলা ভ্যালুর জন্য আমি যদি ডাটা স্টোর করে রাখতে চাই, তাহলে আলাদা আলাদা আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে, তাই না? কিন্তু অ্যারে হইলে আমি এই ভেরিয়েবলের ভ্যালুগুলা একসাথেই রেখে দিতে পারতেছি। নর্মালি আমরা অ্যারেতে হচ্ছে যে আমরা var দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাই না? তো এখানে var ইউজ করতে পারেন, কিন্তু ভারটা একটু পুরাতন ওয়ে হয়ে যায়। ভারের জায়গায় ভারটা ভেঙে আধুনিক জাভাস্ক্রিপ্টে দুইটা অংশ হয়ে গেছে। var var এটা ভেঙে ES6 এর পরে জাভাস্ক্রিপ্টের ভার্সন ES6 ECMAScript 6 এরপরে var কিওয়ার্ডটা ভেঙে কনস্ট্যান্ট এবং লেটে কনভার্ট হয়ে গেছে। যেই ভেরিয়েবলের মান ভবিষ্যতে আপনার পরিবর্তন করা লাগবে সেটা লেটের মধ্যে রাখবেন, যেই ভেরিয়েবলের মান ভবিষ্যতে চেঞ্জ করা লাগবে না সেটা কনস্ট্যান্টের মধ্যে রাখবেন। যেই ভেরিয়েবলের ভেতরের ভ্যালুটা বা মানটা ইন ফিউচার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তখন আপনি লেটের মধ্যে লেট নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন। আর ভবিষ্যতে এর ভ্যালু আপনার চেঞ্জ হবে না কখনো, তখন আপনি কনস্ট্যান্টের ভিতরে রাখবেন। তো আমরা যখন ডাটা টাইপ পড়েছিলাম তখন একটা ডাটা টাইপ পড়েছিলাম, ভুলে গেছি, স্ট্রিং, নাম্বার, অ্যারে না সরি, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এটা একটা ডাটা টাইপ। অ্যারে অবজেক্ট ফাংশন এটা আরেকটা ডাটা টাইপ। এখানে ডাটা টাইপস আছে, যে ডাটা টাইপস আছে আনডিফাইন্ড, এগুলো একটা ডাটা টাইপ। এই যে অবজেক্ট ফাংশন, অ্যারে, এগুলো আরেকটা ডাটা টাইপ। তো অ্যারে একটা ভিন্ন টাইপের ডাটা টাইপ। এটা সিঙ্গেল টাইপ ডাটা টাইপ না, মাল্টিপল ডাটা স্টোর করে রাখতে পারে। হ্যাঁ, ইমিউটেবল আর মিউটেবল এরকম কোনো ওয়ার্ড পেয়েছিলাম, মনে আছে? প্রিমিটিভ, নন প্রিমিটিভ, এটা মনে আছে? তাহলে একটা হচ্ছে ইমিউটেবল, একটা নন না ইমিউটেবল, একটা হচ্ছে মিউটেবল। হ্যাঁ, একটু বুঝাই বলি। প্রিমিটিভ ডাটাগুলো না, এটা রেফারেন্স ওয়াইজ রাখে না, রেফারেন্স ওয়াইজ ডাটা সেভ রাখে না, ও ভ্যালু ওয়াইজ রাখে মেমোরিতে ডাটা। হ্যাঁ, যে রেফারেন্স বলতে কি বোঝাচ্ছি, যে আপনি একটু অনলাইনে টাইপ করে দেখে, হ্যাঁ, এখানে গুগলে এসে সার্চ করলাম TYPE JS অনলাইন, টাইপিস্ক্রিপ্ট প্রোগ্রামিজ, এই ওয়েবসাইটটা চলে যায়, এখানে অনলাইন আমি দিলাম। হ্যাঁ, দেখেন একটা ভেরিয়েবল নিলাম, একটা নতুন স্টাইলে নিই। হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে লেট দিয়ে দিই, লেট এক্স নিলাম ভেরিয়েবলের মান হচ্ছে মনে করেন দিয়ে দিলাম 20। তারপরে বললাম লেট ওয়াই সমান সমান এ এক্স। তাহলে এখন যদি আমি কনসোল লক করি ওয়াই, তাহলে ওয়াই এর মান কত আসবে বলেন তো? বাহ, কে বলেছে? বিপ্লব বলতে পারলো না? আশাহত করলেন বিপ্লব। এই যে আসছে কত, 20 আসছে না? 20 আসছে। আচ্ছা, এখন আমি এক্স এর মান আগে চেঞ্জ করে দিলাম, এক্স এর মান করে দিলাম 25। তাহলে এখন যদি রান করি, ওয়াই এর মান 20 ছিল, 20ই আছে। এক্স এর কারণে কিন্তু ওয়াই এর মান চেঞ্জ হয় নাই। তাহলে এটা হচ্ছে আপনার প্রিমিটিভ টাইপ ডাটা। প্রিমিটিভ টাইপ ডাটা হচ্ছে সে ভ্যালুটা নিয়ে নিছে, এক্সটাকে নেয় নাই, কিন্তু ওয়াই কাকে নিছে? এক্সটাকে নিছে, নেয় নাই।
ওয়াই নিয়েছে এক্স এর যে ভ্যালু তাকে নিয়ে নিয়েছে, তো এক্স এর পরিবর্তন হয়ে গেছে দেখে ওয়াই এর কোনো পরিবর্তন হয় নাই, কারণ ওয়াই এক্স এর ভ্যালুটাকে মনে মনে নিয়ে রাখছে। তো সিঙ্গেল ডাটাগুলো প্রিমিটিভ ডাটা, যেমন হচ্ছে গিয়ে আপনার স্ট্রিং, ইন্টিজার বা নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা। এগুলাকে আবার এই যে ইমিউটেবল বলে, মানে এগুলার মান কিন্তু আপনার, যদি আপনি বলেন এক্স এর মান তো এখানে 25 হয়েছে, মান তো চেঞ্জ হয়েছে না, মান রিপ্লেস হয়েছে, মান চেঞ্জ হয় না, এদের মান কি হয়, রিপ্লেস হয়। হ্যাঁ, ওকে। কিন্তু আমি একই কাজ দেখেন অ্যারে দিয়ে করতেছি। এক্স এর ভ্যালু দিলাম ঢাকা, রাজশাহী এবং আপনাদের প্রিয় শহর খুলনা। ওয়াই সমান সমান এক্স দিলাম। এখন আমি ওয়াইটাকে ফার্স্টে প্রিন্ট করি, এক্সটাকে কমেন্ট করে দিই। হ্যাঁ, কমেন্ট করে ওয়াইটাকে প্রিন্ট করলাম, বললাম রান করো। কি আসছে, ওয়াই এর মান ঢাকা, রাজশাহী, খুলনা। আমি আইসি এখানে আবার ওয়াই এক্স এর মানটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এক্স সমান সমান এসে বললাম যে ঢাকা, নোয়াখালী, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া দিলাম। এবার দেখি আমি যে এক্স এর মান চেঞ্জ করলাম, কিন্তু প্রিন্ট করছি কাকে, ওয়াই এর মানকে। এই ওয়াই তো আগেরটাই ধরে রাখছে। এক্স ডট পপ হচ্ছে শেষেরটা প্রিন্ট করে। ইয়েস ইয়েস ইয়েস, আমি এক্স এর মান চেঞ্জ করি, নতুন করে অ্যাসাইন করে নেই। হ্যাঁ, এক্স এর অ্যারে এর মান চেঞ্জ করছি, পপ একটা ফাংশন, সেই ফাংশন দিয়ে কি করেছি, এক্স এর আগে ভ্যালু ছিল ঢাকা, রাজশাহী, খুলনা, আমি খুলনাকে বাদ দিয়ে দিছি। পপ ফাংশনটা কি করে, শেষ থেকে একটা ডাটা বাদ দিয়ে দেয়। যেমন হচ্ছে গিয়ে এক্স ডট পুশ, পুশ ফাংশনটা কি করে, শেষে একটা ডাটা অ্যাড করে। মনে করেন খুলনা বাদ দিয়ে আমি দিয়ে দিলাম রংপুর। এইবার যদি আমি রান দিই, কি আসছে, ঢাকা, রাজশাহী, রংপুর, কিন্তু আমি এক্স এর মান চেঞ্জ করছি। চেঞ্জ হচ্ছে কার মান, ওয়াই এর মান। এইটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটার বৈশিষ্ট্য, কারণ হচ্ছে সে এটাকে ভ্যালু ধরে চেঞ্জ করে নাই, মানে ভ্যালু ধরে যে ওয়াই কি এক্স এর ভ্যালুটা ধরে নেই, ওয়াই কি এক্সটাকে ধরেই তার ভেতরে রাখছে। আগের বার যখন আমি ওই যে ইয়া দিয়েছিলাম, নাম্বার টাম্বার দিয়েছিলাম, তখন কি হয়েছে, ওয়াই এক্সটাকে ধরছে না, ওয়াই তখন এক্স এর ভ্যালুটাকে ধরে নিজের মধ্যে রাখছে। কাজে এক্স এর পরিবর্তন হলে ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখন যখন আমি এই যে অ্যারে টাইপের ডাটা এক্স এর মধ্যে রাখছি, তখন এটা তো নন প্রিমিটিভ ডাটা। নন প্রিমিটিভ ডাটা যখন রেফারেন্স হিসেবে নেয়, তখন সে কি বলে, তখন সে ওই ডাটাটা না, পুরা যে রেফারেন্স এক্স, পুরা এক্সটাকেই সে ওয়াই এর ভিতরে নিয়ে নিল। তার মানে এক্স এর কোনো পরিবর্তন হয়ে গেলে সেটা ওয়াই এরও পরিবর্তন হবে। এটা হচ্ছে প্রিমিটিভ নন প্রিমিটিভ ডাটার একটা উদাহরণ। হ্যাঁ, এটা আপনাদের এখানে রেখে দিই। ভিএস করে রেখে দিই, একটা ভালো উদাহরণ এটা, তাই না, ভবিষ্যতে বুঝতে সুবিধা হবে। ইন্টারভিউতে এই টাইপের ভেজাল কোশ্চেন কিন্তু করে। হ্যাঁ, আপনারা হচ্ছে ব্যাচ 91 কই গেল, 91 আজকে হচ্ছে আপনার
জানুয়ারি, আজকে 17/2025। আজকে এটা আমি পিএস কোডে ওপেন করি। আরে আমরা এখনো 2025-এ পড়ে আছি, দেখছেন? বয়স বাড়াইতে চাই না মনে মনে, নাকি? আচ্ছা, প্রথমে আমি নিয়ে নিই হচ্ছে কি আমরা কি শিখতেছি, অ্যারে শিখতেছি, তাই না? array। তার ভিতরে আমি ওই যে অ্যারে বলছি নন প্রিমিটিভ ডাটা, এটা বুঝাতে গিয়ে আপনাদের বুঝাচ্ছিলাম হচ্ছে এক্সাম্পল হ্যাঁ দিতে পারি, difference between primitive and non-primitive। কারণ হচ্ছে এই কোপাইলটে কে যেন কি করে রাখছে, পাই এখানে আসিস না, এখানে এটা কোপাইলটটা ঠিক করি, কোপাইলটটা আমাকে হেল্প করে কাজে। হ্যাঁ, মনে করেন আমি পাইলট, আমার একটা সহযোগী পাইলট, এ হচ্ছে কোপাইলট। হ্যাঁ, কি মনে করে আমাকে? পাইলটের ঝামেলা কি হলো রে ভাই? আচ্ছা, এইবার হচ্ছে কি আমি ওইটাই যেটা কপি করে নিয়ে আসছি ওটা দিয়ে দিলাম।
হচ্ছে নন প্রিমিটিভ এক্সাম্পল। এবার একটা দিয়ে দিই, সেটা হচ্ছে প্রিমিটিভ এক্সাম্পল। হ্যাঁ, এ দিলাম 10, বি সমান সমান এ দিলাম, এ সমান সমান 20 দিলাম, কিন্তু আমি কনসোল লগ বি দিলাম, কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে দুইটার উদাহরণ থাকলো। এটা কি এসেছে, কেন এসেছে? আচ্ছা, যাই সমস্যা নেই, আমরা আসি সামনে বাড়ি। তাহলে এবার আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে অ্যারে এক্সাম্পল, যে আমার এখানে ফ্রুটস আছে। আমি যদি এবার কোনো কিছু প্রিন্ট করতে চাই ফ্রুটস থেকে, তাহলে আমাকে ইন্ডেক্স নাম্বার ধরে প্রিন্ট করতে হবে, তাই না? যেমন আমাকে প্রথমে লিখতে হবে কি, আমার ভেরিয়েবলের নাম কি, ফ্রুটস। আচ্ছা, এটা লেটের জায়গায় কনস্ট্যান্ট দিয়ে দিই। হ্যাঁ, কনস্ট্যান্ট, কারণ অ্যারে হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা, তাই না? ওটার ভ্যালু ওয়াইজ চেঞ্জ হয় না, ও রেফারেন্স ধরে রাখে। তো এই টাইপের ডাটাগুলো আপনি কনস্ট্যান্ট দিতে পারেন। বলি কি, নন প্রিমিটিভ ডাটাগুলো ডিক্লেয়ার করার সময় আপনি কনস্ট্যান্ট দিতে পারেন, কারণ ভ্যালুর উপর ডিপেন্ড করে না। ওকে, নন প্রিমিটিভ ডাটা কোনগুলা? অ্যারে, অবজেক্ট, ফাংশন। ওকে, তো এইসব জায়গায় আপনি কনস্ট্যান্ট ইউজ করতে পারেন। তো কনসোল লগের ভিতরে আমি বললাম হচ্ছে আপনি ফ্রুটস দিলাম, তারপরে এই যে থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, আমি দিলাম কত? 0। তাহলে কি আসবে আউটপুটে বলেন তো? বিপ্লব বলেন, কি আসবে এখানে আউটপুটে? কনসোল লগে কি আসবে? অ্যাপেল আসবে নিশ্চিত? ওরে বাবা, পারছে বিপ্লব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, এবার আমাদের হচ্ছে গিয়ে আর ইয়াতে চলে যাই, এটার ভিতরে অ্যারেটা কই। এইভাবেও কিন্তু অ্যারে তৈরি করা যায়। তো ওই থার্ড ব্র্যাকেটটাই বেশি ইউজ হয়। আপনি চাইলে এইভাবেও অ্যারে তৈরি করতে পারেন, যে another way to create an array. মনে করেন ভেজিটেবলস, এটার ভিতরে নিউ কিওয়ার্ড ইউজ করে তারপর কি অ্যারে, এটা কিন্তু বড় হাতের, কিন্তু ওই যে কল করার সময় নিয়মটা একই। তাহলে আমার ভেরিয়েবলের নাম কি? ভেজিটেবলস। ভেজিটেবলস মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 3টা। এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি অ্যারে তৈরি করতে পারি, অথবা এই যে নিউ কিওয়ার্ড ইউজ করে আমি অ্যারে তৈরি করতে পারি, তাই না? নাকি বলেন? তাহলে এখন যেটা করেন, আপনারা এই দুইটা তুলেন আপাতত, এই অ্যারে দুইটা তুলেন। উপরের দুইটা কিছু না, উপরের দুইটা উদাহরণ দিচ্ছি, প্রিমিটিভ নন প্রিমিটিভ একটু রিভাইজ করছে। এই অ্যারে লেখার নিয়ম দুইটা তুলেন, আগে একটু পড়েন, তারপর আমি দেখাইতেছি। সেটা হচ্ছে এই যে অ্যারে মেথড 2 নম্বর অংশ আছে না, এখানে কিছু মেথড দেওয়া আছে, বিল্ট ইন মেথড। এগুলো আমি তৈরি করিনি, এগুলো জাভাস্ক্রিপ্টের সাথে অ্যারে রিলেটেড কাজ করার জন্য, যাতে কাজগুলো সহজ হয়, জাভাস্ক্রিপ্ট তৈরি করে রাখছে। তো বিভিন্ন মেথডের বিভিন্ন কাজ এতগুলো লাগেও না, তারপরে একটু দেখে রাখেন যাতে আপনার অ্যাটলিস্ট জানা থাকে যে হ্যাঁ টাইপের কিছু আছে। তো এই নিচে মেথডগুলোর হয়তো কাজ দেওয়া আছে, এই পেজটাকে একটু পড়েন, তারপর হচ্ছে আমি দেখাবো কিছু। আচ্ছা, একটু খেয়াল করেন, এই কিছু ইম্পর্টেন্ট ফাংশন থাকে। অ্যারে লেন্থ, এইটা আবার বার বাইর করার প্রয়োজন হতে পারে। এইটার কাজ কি? অনেক বড়। অ্যারে না, এটার কাজ ছোট। কয়টা ভ্যালু আছে সেটা গুণে দিবে। হ্যাঁ, এখন আমার এখানে 3টা ভ্যালু আছে, ঠিক আছে, ভালো কথা, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি 3টা।
যখন 30,000 ভ্যালু থাকবে তখন কি করব, গুনবো বসে বসে। তো অ্যারে লেন্থ আমাকে দেখতে হচ্ছে গিয়ে আপনার কয়টা ভ্যালু আছে সেটা। যেমন হচ্ছে গিয়ে একটা নিয়ে নিই অ্যারে লেন্থ, কনসোল লগে দিয়ে দিলাম মনে করেন আর কি অ্যারে কি ভেজিটেবল দিয়ে দিই ভেজিটেবলস ডট লেন্থ দিলে কত আসবে, 1 2 3, তিনটা ভ্যালু আছে, 3 আসবে। ঠিক আছে, অ্যারে লেন্থের কাজ এটা। আবার মনে করেন না 0 থেকে শুরু হবে ইন্ডেক্স নাম্বার, তার মানে 2 আসবে না, ও গুনে দিবে ভেতরে কয়টা আছে। এখন কয়টা আছে যদি গুনতে চান তাহলে কি প্রথম যেটা এলিমেন্ট ধরবেন সেটা 0 ধরবেন না, এটা তো একটা আছেই, তাহলে 1 ধরবেন, 2 3 এভাবে ধরবো। হ্যাঁ, লেন্থ হচ্ছে গুনে দিবে কয়টা আছে। আচ্ছা, অ্যারে টু স্ট্রিং ইম্পর্টেন্ট, টু স্ট্রিং দিলাম, এটা আবার আমি এখানে আউটপুট দিতে পারি। যাই হোক আমি এখানে দিয়ে দিলাম কনসোল লগে দিয়ে দিলাম কি ভেজিটেবলস ডট টু স্ট্রিং, কি টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করে দাও আমাকে। টু মানে নিয়ে যাও কি সেই স্ট্রিং। আমি আজকে এটা টার্মিনাল ওপেনই করি নেই, আজকে ফার্স্ট টার্মিনাল ওপেন করলাম, যে নোড স্পেস আমি টাইপ দিলাম এই যে অ্যারে ডট জেএস, হ্যাঁ নোড স্পেস অ্যারে ডট জেএস। আমি যদি হিট করি লাস্টের ভ্যালুটা কি আসে দেখতে হবে, এই স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে দেখছেন, কিন্তু এই যে মাঝখানে কমা চলে আসছে, কিছু পাস করা যায়, স্পেস দিয়ে দেওয়া যায়, মাইনাস চিহ্ন, হ্যাঁ তাও দেওয়া যায়। হিট করলাম তাও একই জিনিস এসছে, এটা আমার কাজে লাগে নাই, এ করে দিই, বাদ দিয়ে দিই। এরপরে অ্যারে অ্যাড নামে একটা মেথড দিয়েছে, এটা মানে 2 নাম্বার ইন্ডেক্সে কে আছে এটা আমার খুঁজে যদি বের করা লাগে তাহলে সেটা হচ্ছে গিয়ে অ্যাড। মনে করেন বা 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে বা 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, আমি যদি এখানে কনসোল লগ দিই, যে বললাম হচ্ছে ভেজিটেবলস ডট অ্যাড, মানে কত নম্বরে অ্যাড দিয়ে দিলাম, 0 নম্বরে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেখি 0 নম্বরে আমাদের ভেজিটেবলের মধ্যে কি আছে, ক্যারট আছে, তাই না, আমরা পেয়ে গেছি। তাহলে অ্যাটের ব্যবহারও আমরা বুঝে গেছি। অ্যারে জয়েন, এটা কি করে, দুইটা অ্যারে একটার সাথে আরেকটা কি, আরে না ফ্রুটস ডট জয়েন, এটা এইভাবে দিয়ে দিবে। স্ট্রিং এ কনভার্ট করে একটু আগে যেটা অ্যাট কি জন্য বলে টু স্ট্রিং দিছিলাম না, ওইটার কাছাকাছি, কিন্তু ওই যে আমি মাঝখানে কিছু লিখছিলাম না, ওই কাজটা অ্যাকচুয়ালি এই ফাংশন দিয়ে করতে হবে। বললাম হচ্ছে ভেজিটেবল ডট কি জয়েন, জয়েন দিয়ে বললাম হচ্ছে কিসের উপর জয়েন করে, তুমি মনে করেন স্পেস দিয়ে জয়েন করে দাও, অথবা মাঝখানে যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ মানে এটা দিয়ে জয়েন করে দাও। এখন যদি আমি নিচে হিট করি দেখছেন ক্যারট, দেখি ব্রোকলি স্পিনাচ এগুলো বিভিন্ন ভেজিটেবলের নাম আর কি। হ্যাঁ, আর এই যে দেখেন এটার আগে পরে স্পেস দিয়েছি না, এর জন্য এটার আগে পরে স্পেস দিয়েছি। তাহলে ফাংশনটার নাম কি, জয়েন। জয়েন দিয়ে এভাবে আমি আলাদা করে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। এই ফাংশনগুলো 4টা ফাংশন খুব ইম্পর্টেন্ট, যেটা 2টা অলরেডি দেখা দিয়েছে। পুশ পপ, পুশ মানে কি শেষ দিয়ে অ্যাড করে, পপ মানে শেষ থেকে মুছে দেয়, আর শিফট মানে হচ্ছে কি বলে প্রথম দিকের থেকে মুছে দেয়, আনশিফট মানে প্রথমে অ্যাড করে। আসেন দেখি, ভেজিটেবল পুশ শেষ দিয়ে আমাকে কে অ্যাড করে দেবে,
কাবাজি। আমি যদি কমা দিয়ে আরেকটা দিয়ে দিই তাহলে কিন্তু শেষে কয়টা অ্যাড হয়ে যাবে, দুইটা অ্যাড হয়ে যাবে। তারপর আমি বললাম ভেজিটেবল পপ, তাহলে শেষ থেকে একটা মুছে যাবে। তারপর হচ্ছে আমি বললাম ভেজিটেবল শিফট, তাহলে প্রথম থেকে একটা মুছে যাবে। তারপর আমি যদি ভেজিটেবল আনশিফট, তার মানে প্রথমে একটা অ্যাড হবে। নাম কি, এটা কি যেন দিচ্ছে, যাই হোক সমস্যা নাই। আমরা যে কমা দিয়ে যদি আরেকটা সবজির নাম দিই তাহলে কিন্তু শুরুতে দুইটা অ্যাড হবে, বুঝতে পারছি? এখন যদি আমি এটা, বা দুইটা থাক, আমি আপাতত একটাই করি, করে এখন যদি আমি এটা রান করি তাহলে দেখেন কি কি আসছে। ক্যারট আসছে, ব্রকলি আসছে, স্প্যানিশ আসছে, এভাবে আসছে। তারপরে হচ্ছে যে অ্যারেটাও চলে আসছে, দেখছেন? যে অ্যারেটা হচ্ছে গিয়ে কি, শেষ থেকে কিছু বাদ দিছি, শেষে দুইটা অ্যাড করেছি, একটা বাদ দিয়ে দিছি, আবার দুইটার মধ্যে ওই যে শেষেরটা বাদ। তাহলে এখানে পেঁয়াজ আছে নাই, কিন্তু এই যে ক্যাবেজ এটা কিন্তু আছে শেষেরটা। তারপরে কিন্তু পেঁয়াজ দিছিলাম, কিন্তু পপ মানে পেঁয়াজটা উঠে দিছি। তারপর শিফট মেরে প্রথমটা উঠে দিছি। প্রথমে কি ছিল, ক্যারট, দেখেন প্রথমে ক্যারট নাই। আবার আনশিফট দিয়ে কাকে, লেটুস, প্রথমে লেটুসটাকে অ্যাড করে দিছি। তাহলে এইভাবে হচ্ছে কি অ্যারে চাইলে আমি পুশ, পপ, শিফট আর শিফট এই ফাংশনগুলো ব্যবহার করে চেঞ্জ করে নিতে পারি। এখানে কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, এগুলো একটু পরে দেখি। আগে এখানে কয়টা ফাংশন দেখলাম, 1 2 3 4 5 6 7 8, আটটা দেখলাম, তাই না? এই আটটা একটু আপনারা তাড়াতাড়ি তুলে ফেলাম, ভালো। আচ্ছা, এখানে কি লিখছে, ইজ অ্যারে, এটার মানে কি অ্যারে কি না, তাই না? ইজ অ্যারে মানে এটা কি একটা অ্যারে? এটা অ্যারের ভেতর থেকে কল করে নিয়ে আসতে হয়। অ্যারে নামে একটা কি বলে বিল্ট ইন অবজেক্ট আছে, হ্যাঁ। এই যে ডান্সারে যেগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে সেখান থেকে আনতে হয়। তাহলে আমি বললাম এখানে অ্যারে, আচ্ছা প্রথমে কনসোল লগ প্রিন্ট করতে চাচ্ছি কিছু, তাই না? সেটার ভিতরে বললাম অ্যারে অবজেক্ট থেকে নিয়ে আসো ইজ অ্যারে, এই ফাংশনটাকে, এই মেথডটাকে। এই মেথডটার ভেতরে আমি পাস করব কাকে, ভেজিটেবলটাকে পাস করে দিই। তাহলে ও হয় ট্রু দিবে, না হয় ফলস দিবে। এইটা হচ্ছে চেক করার জন্য যে আমার কাছে একটা ডাটা আসছে, ডাটাটা কি আসলে অ্যারে নাকি স্ট্রিং নাকি নাম্বার নাকি অন্য কিছু। তাহলে ইজ অ্যারে যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, নট কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। দিস এইরর, অবজেক্ট ইজ নট ডিফাইন্ড। এখানে অবজেক্ট কোনটা দিচ্ছে, হ্যাঁ রে, এই যে এখানে একটা লাইন করতে গিয়ে যেন চলে আসছে। এই যে ট্রু আসছে না, ট্রু। তার মানে আমাকে প্রথমে এই অ্যারেটা আনতে হবে, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটা অবজেক্ট। এখানে ওই অ্যারের ভেতরে অনেক কিছু আছে, এর মধ্যে আমার কাকে আনতে হবে, ইজ অ্যারেকে। ইজ অ্যারে মেথডের কাজ কি, ইজ অ্যারে মেথড বা ফাংশন বোঝায় বলেন, এটার কাজ হচ্ছে এর ভিতরে যে প্যারামিটারটা পাস করবে ও সেটা চেক করে দেখবে যে এটা আসলে অ্যারে নাকি অ্যারে না, ঠিক আছে? অ্যারের ভিতরে আবার কি আছে, ডিলেট আছে। তো আমি ডিলেট দিয়ে কোনো কিছু ডিলেট করতে পারি। তাহলে আমি এখানে বললাম ডিলেট কাকে করো, ভেজিটেবল 1। তাহলে এই ডিলেটের কাজটা কি, ডিলেটের কাজ হচ্ছে কি আপনার, আমরা তো শুরু থেকে ডিলেট করতে পারি, শেষ থেকে এলিমেন্ট ডিলেট করতে পারি। হুট করে মাঝখান দিয়ে যদি ডিলেট করা লাগে তাহলে কি করব, তাহলে এইভাবে হচ্ছে কি আমি ডিলেট লিখে কত নাম্বার এলিমেন্টটাকে ডিলেট করতে চাই সেটাকে ডিলেট করে দেব, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন যদি দেখেন এই যে এটা তো এমটি হয়ে গেল, ডিলেট হয়ে গেছে।
বাকিগুলো চলে আসছে, ওয়ান এমটি এলিমেন্ট, মানে ডিলেট দিয়ে দিছি, সেটা ডিলেট হয়ে গেছে। আচ্ছা, তো কিন্তু জায়গাটা ধরে রাখছে। আর হ্যাঁ, কি করলেন না, একটু দেরিতে করলেন। অ্যারে কনক্যাট, এটা মাঝে মধ্যে ইউজ হয়। দুইটা, আমার এখানে দুইটা কিন্তু অ্যারে আছে, এই ইয়া করে দেখেন, একটা হচ্ছে ফ্রুটস আর একটা হচ্ছে ভেজিটেবল। দুইটা আমি অ্যাড করতে চাচ্ছি, কনক্যাট করতে চাচ্ছি। তাহলে হচ্ছে গিয়ে আমি এটা হ্যাঁ, পাশাপাশি রাখা, যোগ করা, একসাথে সেটা আরেকটা যুক্ত করে রাখা, গাম দিয়ে আঠা দিয়ে লাগায় রাখা, এরকম কিছু বোধ মনে করতে পারেন। আমি বললাম যে অল ফ্রুটস, তো ফ্রুটসের ভেতরে অল ফ্রুটস দেখি, আচ্ছা অল ফুড দিয়ে দিই, হ্যাঁ অল ফুডস, অল ফ্রুটস। তাহলে এই যে ফ্রুটস, তার সাথে কনক্যাট করতেছি কাকে, ভেজিটেবলকে। তাহলে আমি যদি কনসোল লক করি অল ফ্রুটসকে, তাহলে দেখেন কি আসে, এই যে আপেলও আসছে, ব্যানানাও আসছে, অরেঞ্জও আসছে, আবার ওই যে লেটুস পাটাও আসছে, ওই যে খালিটা যেটা ডিলেট করে দিছে ওটাও আছে, স্প্যানিশ আসছে, ক্যাবেজও আসছে। তাহলে এই ছিল হচ্ছে কি আমার কোন মেথডটা, এটা হচ্ছে কি আমার কনক্যাট মেথডটা। কপি উইদিন, এটা কপি করার জন্য ইউজ হয়, ইম্পর্টেন্টগুলো করি, হ্যাঁ। ফ্ল্যাট, ফ্ল্যাটটা কি, ফ্ল্যাটটা ফ্ল্যাট করে দেয়, দেখেন এখানে রান করলে রান হয়, এই যে 1 2 3 4 5 6 ফ্ল্যাট দিয়ে দিলাম, তাহলে কি হলো, তাহলে হচ্ছে কি 1 2 3 4 5 6 এরকম চলে আসলো। ফ্ল্যাট একটা ফাংশন আছে, আমি যদি ওইটাকে ফ্ল্যাট করি, মনে করেন কনসোল লগ অল ফোর্স ডট ফ্ল্যাট, ফ্ল্যাটকে একটা মেথডের জন্য প্যারেন্থেসিস দিতে হবে। দেখি লাস্টেরটা কি আসে, যা ছিল তাই আসছে। কিন্তু আমার যদি মাল্টিপল অ্যারে থাকে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, কনস্ট্যান্ট মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই যে অ্যারের ভেতরে অ্যারে, বুঝছেন, এটাকে বলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আরে ক্লোজ ভাই, অ্যারের ভিতরে অ্যারে কি বলতেছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তাহলে যে এই যে একটা অ্যারে মাল্টি ডাইমেনশনাল, তার ভিতরে রাইস মিট, এটা আমি এইটাকে ফ্ল্যাট করে প্রিন্ট করি, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ফ্ল্যাট করে প্রিন্ট করি, দেখি এটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, দেখছেন অ্যারে আসছে, কিন্তু ওই যে ভেতরের যে অ্যারেগুলা ওইটাকে উঠাই দিচ্ছে। তো অ্যারের ভেতরে অ্যারে, এটাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতেছে, হ্যাঁ। আমরা জানি কি অ্যারের ভিতরে এলিমেন্ট থাকে, এলিমেন্টের যে কোনো ডাটা টাইপ হইতে পারে, তাই না? এলিমেন্টের ডাটা টাইপ ইন্টিজারও হতে পারে, এলিমেন্টের ডাটা টাইপ স্ট্রিংও হতে পারে, আবার বুলিয়ানও হতে পারে। তো এলিমেন্টের ডাটা টাইপ অ্যারেও হইতে পারে, তার মানে অ্যারের ভেতরে আমি আবার অ্যারে ইউজ করতে পারি। তো সেটাকে আমি সমান করে দেওয়ার জন্য এই ফ্ল্যাটটা ইউজ করা লাগতে পারে। রিয়েল লাইফ আমার কেন যেন খুব একটা লাগে নাই, বুঝছেন। এই স্লাইস এগুলো লাগছে, স্লাইস এগুলো লাগছে, কপি আমি করতে চাচ্ছি না, স্লাইসে আসি একটু। এই যে স্লাইস কি করে, নতুন একটা অ্যারে রিটার্ন করে, হ্যাঁ। এটা যদি একটু টাইপ করে দেখাই, স্লাইস করছে কত, 3 0 1 2 3। তাহলে এই 3-এর পর থেকে যে কয়টা আছে সেই কয়টা নিয়ে নতুন একটা অ্যারে তৈরি হয়েছে। এটা হচ্ছে স্লাইসের কাজ। এটা যখন ফ্ল্যাট করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, সেটা হচ্ছে গিয়ে অ্যারে, ঠিক আছে, সমস্যা নেই, কনস্ট্যান্ট, এটা বলি স্লাইস অ্যারে। এর আগেরটা কি হচ্ছে, স্লাইস 3 দিছে, হ্যাঁ। এখানে দেখেন আমি 1 দিছি আর হচ্ছে গিয়ে 4 দিছি। তার 1 দিলে 4 দিলে কি হবে,
আবার আউটপুটটা কি আসছিল, এই যে নিচে যে আউটপুটটা আছে, এইখানে যে কার্সরটা আছে এটা 0 নাম্বার পজিশন, এইখানে যে কার্সরটা আছে সেটা কত নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন। তাহলে 1 থেকে শুরু হবে, এইখানে 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, এই 4 নাম্বার পজিশন। তার মানে এই তিনটা আসার কথা, মিট, চিকেন, বিফ। দেখি আমি স্লাইসারটাকে আমি প্রিন্ট করে দেখি। আচ্ছা, ফ্ল্যাট এরর প্রিন্ট করি, স্লাইস এরর প্রিন্ট করি, তাহলে দুইটার মধ্যে তফাৎটা দেখতে পারবো। হ্যাঁ, এটা ছিল আমার ফ্ল্যাট অ্যারে, সবগুলো একসাথে। স্লাইস অ্যারে, আচ্ছা সরি, এই যে ফ্ল্যাট অ্যারে। আর এরপরে দেখুন স্লাইস অ্যারে ওইখান থেকে কয়টা নিচ্ছে, আমি বলছিলাম 3টা নিবে, তাই না? এখানে ব্যানার স্লাইস অ্যারে, ও অল ফুড থেকে আনসারে, আহারে অল ফুড না, আমি ফ্ল্যাট অ্যারে থেকে স্লাইস করতে যাচ্ছি, দেখছেন? অল ফুড থেকে নিয়ে আসছি ভুল করে, হবে কি ফ্ল্যাট অ্যারে থেকে। আমি এবার হিট করি, এই যে আসছে, বলছিলাম যে এই যে 1 2 3 বিফ পর্যন্ত 3টা আসবে, আসছে না? তাহলে স্লাইস যেটা করে, ও হচ্ছে গিয়ে কাটে, কীভাবে কাটবেন সেই প্যারামিটারগুলো পাস করতে হবে, কাটার পরে নতুন যে অ্যারেটা তৈরি হলো সেটা আপনার এটার মধ্যে রাখে। এবং স্লাইস যে কাটে, আপনার যে ডিলেট করলে যেরকম জায়গাটা থাকে কিন্তু খালি থাকে, ওরকম কিছু হয় না স্লাইসের মধ্যে। হ্যাঁ, জায়গাটা থাকে বা খালি থাকে, ওরকম কিছু হয় না আপনার। একটু ওয়েট করি, তাই ফিরে আসি। যেটা করতেছিলাম, বেশ বড় কাজে ঢুকে গেছিলাম, ঝামেলার কাজে ঢুকে গেছিলাম। একটা হচ্ছে স্লাইস, আরেকটা দেখেন ফাংশন আছে, এটা হচ্ছে স্প্লাইস, SPLIC, স্প্লাইস। হ্যাঁ, SPLIC, স্প্লাইস। স্লাইস আর স্প্লাইস, এই দুটার মধ্যে তফাৎটা কি? আচ্ছা, স্প্লাইসে দেখি তো আবার নতুন একটা অ্যাড হয়েছে, আমি স্লাইসে দিয়ে দেখি তো নতুন অ্যাড হয় নাকি। বললাম হচ্ছে এখানে একটা নতুন খাবারের নাম বলি তো, নাচুস, চিনেন? এটা অবশ্য অনেক পুরাতন খাবার, চিনেন না? খাইছেন? কে কে খাইছেন নাচুস? নাচুস খান নাই? আসে নাই? খেয়েছি স্যার। আচ্ছা, এটা অনেক পুরাতন খাবার, এর নামই শুনে নাই বলে। না, আসে নাই, স্লাইসে আসে নাই। দেখি স্প্লাইসে আসে কিনা। যেহেতু নাম বলে দিচ্ছে, একটু ইয়া করি, ছবি দেখাই দিই তাহলে হয়তো। এটা হচ্ছে নাচুস। হ্যাঁ, এটা হচ্ছে পাপড়ের উপর ইয়া থাকে, চিজ থাকে, মাংস থাকে, বেশ মজা। ফাস্ট ফুডের দোকানে যান না, বোঝা গেছে। ফুড কোর্টগুলো আছে না, ওখানে তো অ্যাভেলেবেল। আপনার বসুন্ধরা বলেন, র্যাফেল স্কোয়ার বলেন, এদিকের ফুড কোর্টগুলোতে এই খাবার অ্যাভেলেবেল। আচ্ছা, যাই হোক, স্লাইসে আমি থার্ড প্যারামিটার দিয়ে এক্সট্রা কিছু অ্যাড করার চেষ্টা করছি, যেটা হয় নাই। আচ্ছা, আমি স্প্লাইস করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি একটা অ্যারে নিয়ে নিই। হ্যাঁ, কনস্ট্যান্ট মনে করেন নিয়ে দিলাম ফাস্ট ফুডস, ফার্স্ট প্যারাম দিয়েছে ফুডস, ফাস্ট ফুডসের মধ্যে আপনার রাখলাম হচ্ছে গিয়ে, আচ্ছা বার্গার, পিজা থাকলো, হটডগ, ফ্রাইস থাকলো। আর এই খুব বুদ্ধিমান, যা লিখতে চাচ্ছে সব আগে লিখে দিচ্ছে, দেখছেন? স্প্লাইস করতে চাচ্ছে, আগেরটা কি ছিল? স্লাইস। স্লাইস যেটা হয়, ও ডাটা রিটার্ন করে, প্যারেন্ট অ্যারে এর কোনো পরিবর্তন করে না, ও নতুন ডাটা রিটার্ন করে। নতুন ডাটাটা আমি এই স্লাইসে, আমি কিন্তু এটা প্রিন্ট করছি, প্যারেন্ট অ্যারেটাকে প্রিন্ট করছি, প্যারেন্ট অ্যারেটার কোনো চেঞ্জ হচ্ছে। প্যারেন্ট অ্যারেটার নাম কি? ফ্ল্যাট, ফ্ল্যাটেন অ্যারে আছে, যাই হোক। আর স্লাইস অ্যারে কি? নতুন অ্যারে,
তার মানে স্লাইস কি করে নতুন ডাটা রিটার্ন করে, স্প্লাইস কি করে প্যারেন্ট অ্যারেটাকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, প্যারেন্ট অ্যারেটাকে চেঞ্জ করে দেয়। মনে করেন বিপ্লব নামে একটা ছেলে আছে, বললাম আমার যা জ্ঞান আছে আমি তা বিপ্লবের ভিতরে দিতে চাচ্ছি। এখন যদি আমি এইখানে স্লাইস ফাংশনটা ইউজ করি, তাহলে আমার জ্ঞান কিন্তু আমার ভেতরেই থাকবে, সাথে বিপ্লব কি নতুন জ্ঞানের, আমার জ্ঞান থেকে জ্ঞান নিয়ে নতুন জ্ঞানের আলোয় আলোকিত হলো। কিন্তু স্প্লাইস যদি ইউজ করি তাহলে যেটা হবে, বিপ্লব তো নতুন জ্ঞান নিলই না, আমার জ্ঞানও শেষ করে দিল, বুঝছেন? যাই হোক, মানে স্প্লাইস হচ্ছে প্যারেন্ট, মানে আমি তো মূল, আমার থেকে তো বিপ্লবের মধ্যে যাচ্ছে, স্প্লাইস ফাংশনটা আমাকেই চেঞ্জ করে দিচ্ছে। বুঝতে পারছি? তো প্যারেন্টকে স্লাইস ফাংশনটা নতুন ডাটা নেয়, আর স্প্লাইস ফাংশনটা প্যারেন্ট যেখান থেকে ডাটাটা আসছে তাকেই চেঞ্জ করে দিল। তাহলে এখন আমার দেখেন যেটা হবে, স্প্লাইস 2 থেকে শুরু হবে, তাহলে এই এই পজিশনটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে পিৎজাটা চলে যাবে। 2 এর পর কয়টা ডাটা আমি ভাঙছি? 2 এর পরে একটা ডাটা ভাঙছি, তাহলে 2 এর পর থেকে হচ্ছে পিৎজাটা চলে যাবে। আগেরটা কি ছিল, 2 1 এর পরে আবার গুনছি 3 4 এরকম, 1 2 3 4 এরকম দিয়েছি, তাই না? 4 পর্যন্ত যাবে, কিন্তু এইটা কি ওই পর্যন্ত যাবে না, আবার প্রথম থেকে শুরু হয়েছে। আগের বার যেটা ছিল যে আবার এটা ছিল 0, এটা ছিল 1, 1 থেকে শুরু হইলো, তারপর 2 3 4, তারপরে এটার আগে বিফ পর্যন্ত, উইথ চিকেন বিফ, এই তিনটাই কিন্তু পাইছি। তার মানে 4 পর্যন্ত গেছে, আমি 2 3 4 পর্যন্ত গুনছি। কিন্তু এখনকার হইলে এই কাহিনী হলে যেটা হবে, এই যে এইখানে আমার 0, এটা কিন্তু 1, এই পজিশনটা কি 2, তার মানে এটার পর থেকে শুরু হবে, এইটার পর থেকে শুরু হবে, তারপর তো এই পজিশন তো 3 আসার কথা না, লিখছে কত 1, তার মানে 2 এর পরে কয়টা ডাটা নিব সেটা আমার স্প্লাইসে দিতে হয়। তাহলে স্লাইসের তফাৎ হচ্ছে গিয়ে 2 এর পরে কিন্তু কয়টা ডাটা না, কোন ঘর পর্যন্ত যাবে সেইটা আমাকে মেনশন করে দিতে হবে। আর স্প্লাইসে যেটা, সেটা হচ্ছে আমি যেখান থেকে শুরু করবো তারপরে কয়টা ডাটা নিব, কয়টা এলিমেন্ট নিব সেটা বলে দিতে হবে। এবং সাথে আমি চাইলে এই যে স্যান্ডউইচ ট্যাগও অ্যাড করে দিতে পারি। এখন যদি আমি নিচে হিট করি ফাস্ট ফুড, দেখি ফাস্ট ফুডে কী আসছে। ফাস্ট ফুডে পিৎজা আসার কথা না, পিৎজার পরিবর্তে এই যে স্যান্ডউইচ ট্যাগ এগুলো আসছে, আর লাস্টে কি ছিল, হটডগ ছিল, তাই না? সেই হটডগ চলে আসছে। তো স্প্লাইস, এই ফাংশনটা আমি স্লাইসের থেকে বেশি ইউজ করি, কারণ কি স্লাইসটার নতুন অ্যারে দেয়। আর এই যে আমার যে মূল অ্যারেটাই চেঞ্জ করা লাগলে আমি কি করি, স্প্লাইস, কারণ স্লাইস নিয়ে কাজ করতে গেলে আমার নতুন অ্যারে নিয়ে কাজ করা লাগে, আর স্প্লাইস নিয়ে আমি যেই অ্যারেতে কাজ করতেছি সেই অ্যারেতেই আমি জিনিসটাকে মানুষ করে নিতে পারি, তাই না? তো এইটা হচ্ছে স্লাইস এবং স্প্লাইসের খুব বড় একটা পার্থক্য, এবং এই দুইটা ফাংশন বুঝতে একটু সমস্যা হইতে পারে। আমি একটু একে বুঝাই, মাউসটা এরকম করতেছে কি, মনে করেন এইটা একটা রেল গাড়ি, আর মাউসের কি হলো তোর, নড়তেছে না, বা এটা একটা অ্যারের গাড়ি, হ্যাঁ? এইখানে প্রথমে একটা কি আছে, হুক আছে, যেটা দিয়ে আমার এই অ্যারের ঘরটা জোড়াতালি দেবো, অথবা আমি একটু হুকটা আলাদা করি, এটা একটা হুক, এটা একটা অ্যারের গাড়ি, হ্যাঁ, অ্যারের এলিমেন্ট, রেলগাড়ির মতো। তারপর এটা হচ্ছে আরেকটা হুক, এই হুকের সাথে আরেকটা কি এলিমেন্ট, অ্যারের এলিমেন্ট আছে, ঠিক আছে? তারপর কি মনে করেন আরেকটা হুক, তারপর হচ্ছে আরেকটা এলিমেন্ট, এরকম হতে পারে। তারপর মনে করেন আরেকটা হুক, আরেকটা এলিমেন্ট, তারপর মনে করেন আরেকটা দিই হুক, মনে করেন আরেকটা এলিমেন্ট দিয়ে দিই,
আরো বড় করি, তাহলে সুবিধা হবে বুঝাইতে। হ্যাঁ, আরেকটা হুক। এই হুকগুলো এক একটা ঘর মনে করেন। হ্যাঁ, তো প্রথম অ্যারেটা দেখেন স্লাইসে আমি বলছি 1 থেকে 4, তাহলে এই যে প্রথম হুকটা এইটার নাম্বার হচ্ছে কি আপনার 0। কত? 0। পরের হুক যেটা সেটার নাম্বারটা হচ্ছে আপনার 1, তারপরে যেটা আছে সেটার নাম্বারটা কত? 2। একটু নিচে নামবে ভাই। এরপরে যে হুকটা আছে সেটার নাম্বার 3, এরপরে যে হুকটা আছে সেটার নাম্বার 4 বা পজিশন, এটার পরে যেটা আছে সেটার নাম্বার 5। তাহলে প্রথমে যখন স্লাইস করছে বলছে 1 থেকে 4, তাহলে এই পজিশনটা কি 1 আর এই পজিশনটা কি 4, তাই না? উপরে একটা দাগ টেনে দিই আমি। হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত নিচ্ছে, তার মানে কয়টা? এই মাঝের 3টা ভ্যালু নেবে। তাহলে এই যে এখানে দেখেন আমি কাকে ইয়া করতেছি, ফ্ল্যাট অ্যারে। ফ্ল্যাট অ্যারেটা কত দিচ্ছে আমি কনসোল লক করছি, কিন্তু ফ্ল্যাট অ্যারেটা এই যে এটা দিচ্ছে, রাইস, হুইট, চিকেন, বিফ, ফিশ। তাহলে আমার এখানে কয়টা নিচ্ছে? এই যে এই 3টা নিচ্ছে। তাহলে এই 3টা কোনটা? এই যে এই 3টা হুইট, চিকেন, বিফ। তাহলে আসছে স্লাইসের মাধ্যমে হুইট, চিকেন, বিফ। তাহলে স্লাইসের কিভাবে কোনটা নিবে সেটা বুঝতে পারছেন, কোন 3টা ঘর নিবে। আমার এটা কি, এটা একটা এলিমেন্ট, তার মানে কি এটা হচ্ছে হয়তো কি রাইস, দ্বিতীয়টা একটা এলিমেন্ট, দ্বিতীয়টা কি হুইট, তৃতীয়টা কি চিকেন, চতুর্থটা কি বিফ, তারপরেরটা কি ফিশ, তারপরেরটা কি সিরাপ বা কি যেন, যাই হোক। তো আমার এই যে ঘর কোনটা থেকে শুরু হবে, স্লাইসে 1 নাম্বার ঘর থেকে শুরু হবে। এই যে 1 নাম্বার ঘর থেকে শুরু হয়েছে, যাবে কয় নাম্বার ঘর পর্যন্ত? 4 নাম্বার। এই 4 নাম্বার ঘর, এই যে 1 থেকে 4 এর মধ্যে কোন 3টা ভ্যালু পড়ে? এই 3টা ভ্যালু পড়ে, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা। তাহলে এই যে দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, এই 3টা মিলে আলাদা একটা অ্যারে তৈরি হয়েছে, তাই না? তাহলে এইভাবে স্লাইস কাজ করে। আর স্প্লাইস কিভাবে কাজ করে, আমার প্রথম ঘরটা হচ্ছে কোন ঘর থেকে শুরু হবে। হ্যাঁ, আমি এটা উঠাই দিই। তাহলে 2 নাম্বার ঘর থেকে শুরু হবে, এই 2 নাম্বার ঘর। সেকেন্ডটা হচ্ছে তারপরে কয়টা ঘর পর্যন্ত যাবে, 2 থেকে 3 পর্যন্ত না, 2 এর পরে কয়টা ঘর নিব। 2 এর পরে আমি একটা ঘরে নিছি। 2 এর পরে এখানে যদি আমি 2 লিখতাম তাহলে কি হতো জানেন? 2 এর পরে এই 2টা ঘর চাইতো, বুঝছেন? এই 2টা ঘর নিত। কয়টা ঘর নিত? 2টা ঘর। 2 এর পরে একটা ঘর। কিন্তু স্লাইস হলে আমরা কি বলা লাগতো? 2, 3, 2 থেকে 4 পর্যন্ত যাও। কিন্তু স্প্লাইস হলে আমাকে কি বলা লাগতেছে? 2 এর পরে কয় ঘর বা 1 এর পরে তুমি কয়টা ঘর নিবা, কয়টা এলিমেন্ট নিবা, সেটা বলে দিতে হবে। এবং আপনি চাইলে স্লাইসে এই কাজটা পারবেন না, স্লাইসে পারবেন ওই এলিমেন্ট যেগুলো আপনি বাদ দিছেন সেগুলো বাদ দিয়ে নতুন কিছু অ্যাড করে দিতে পারবেন। মনে করেন এখানে আমি 2 দিলাম, আগের বার কি আসলে একটু খেয়াল করে দেখেন, এই যে পিজা বাদ দিয়ে ট্যাকো হটডগ আসছে, আমি 2 দিলাম, তার মানে পিজাও বাদ যাবে, হটডগও বাদ যাবে। আমি এখানে 3টা দিয়ে দিলাম, কমা দিয়ে আরেকটা দিয়ে দিলাম, নাগেটস দিয়ে দিলাম, তার মানে পিজাও বাদ যাবে, হটডগও বাদ যাবে, আসবে কি স্যান্ডউইচ, ট্যাকো নাগেটস। তাহলে বার্গার, ফ্রাইস, স্যান্ডউইচ, ট্যাকো নাগেটস। এটা যদি হিট করি, বার্গার, ফ্রাইস, স্যান্ডউইচ, ট্যাকো নাগেটস আসছে না? আসছে। এটা হচ্ছে স্প্লাইস আর স্লাইসের মধ্যে একটা অন্যতম তফাৎ। তাহলে আমি যা যা তুলেছি সেইগুলো এখন আপনারা বসে বসে তোলার চেষ্টা করুন। অ্যারে মেথড কোনখান থেকে শুরু করছিলাম যেন আপনাদের? শিফট অ্যান্ড শিফটের পরে, তাই না? ইজ অ্যারে থেকে শুরু করছি, তাই না? ইজ অ্যারে থেকে শুরু করে আপনি এখন যে কটা করছি সেই কটা দেখে দেখে তুলেন, বুঝে বুঝে তুলেন, দরকার হয় সেগুলো টার্মিনালে রান করেন। ওকে, আসে আমরা যে ফাংশনগুলো দেখলাম এগুলো এনাফ আপাতত।
এই যে আরো কিছু আছে, যেমন এই যে অ্যারে সার্চ আছে, অ্যারে শর্ট আছে। অ্যারেটা ভালো মতো বোঝা দরকার, হ্যাঁ। অ্যারে কনসেপ্ট দিয়ে অনেক কিছু করা যায় জাভাস্ক্রিপ্টে, বিশেষ করে জেসন আর অ্যারে, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। অ্যারে সার্চ, এটার মধ্যে অ্যারের মধ্যে কোনো কিছু সার্চ করতে গেলে সেই মেথডগুলা আমার ইউজ করা লাগতে পারে, হ্যাঁ। তো এইটা আমি যাই হোক, এটা আমি আজকে না দেখাই, আমি নেক্সট দিন দেখাই। অ্যারে কনসেপ্ট ক্লিয়ার যদি হয় তাহলে জাভাস্ক্রিপ্টের অনেক কিছুই ক্লিয়ার হবে আস্তে আস্তে। আপনার একটা কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, দেখা যাবে বাকিগুলো ইজি হয়ে যায় লার্ন করতে, হ্যাঁ, মাথায় ব্রেনে ইনপুট করতে। তো এখানে অনেকগুলো মেথড দিচ্ছে, আর W3 স্কুলে অনেক কিছুই দিচ্ছে, যেগুলো শিখতে পারলে বেটার, হ্যাঁ। তো এই অ্যারেটা ভালো করে দেখি আমরা, জেসনটা ভালো করে দেখি, তাহলে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের অনেক কিছু আমাদের আয়ত্তে চলে আসবে। তো নেক্সট দিন আমি ইনশাল্লাহ অ্যারেই দেখাবো, হ্যাঁ। আজকে পর্যন্ত থাক, নেক্সট দিন আমি এই যে অ্যারের যে বাকিগুলো আছে সেগুলো দেখাবো। আপনারা চাইলে বাসা দিয়ে একটু দেখে আসতে পারেন W3 স্কুলের ওই অংশগুলো, আমিও ওইখানে দেখাবো। দেখা অ্যারেটা হচ্ছে কি আমরা করবো, শেষ করবো।